তাহলে গয়ের সলভিংয়ের জন্য 1 নং বিক্রিয়াকে আগে সমাধান করব আমরা। তো 1 নং বিক্রিয়াটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডকে তুমি যখন এটার সাথে পানি সংযোজন করবা, আমরা এই বিক্রিয়াটা পড়ে আসছি। এখানে ইথাইন প্রস্তুত হবে, তার সাথে ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্রস্তুত হবে, অর্থাৎ এই ক্যালসিয়াম হাইড্রক্সাইডটাই হচ্ছে চুনের পানি, বুঝছো? তাহলে এক্স যৌগটা হচ্ছে আবার কি ইথাইন। এক্স যৌগটা কি বলো? এক্স যৌগটা হচ্ছে ইথাইন, এটা ইথাইন। হ্যাঁ, এবং 2 নম্বরটাকে যদি সলভিং করি তাহলে কি পাই দেখো, পানি সংযোজন এক্সের সাথে, এক্স তো ইথাইন তাই না, তাহলে এক্স তো ইথাইন, তাহলে এক্সের সাথে তুমি যদি হাইড্রোজেন সংযোজন করো আর এখানে কি দাও, নিকেল প্রভাবক, আর যদি তাপ দাও তাহলে এখানে তুমি ইথেন পাবা। কী পাবা বলো? ইথেন পাবা। কীভাবে পাইলা দেখো, তুমি তাপ দিছো নিকেল প্রভাবকের উপস্থিতিতে, এই ডাবল বন্ড ট্রিপল বন্ডের মধ্যে 2টা আছে পাই বন্ধন এবং একটা আছে সিগমা বন্ধন। তো পাই বন্ধনটা অনেক দুর্বল বন্ধন, এই দুর্বল বন্ধন হওয়ার কারণে পাই বন্ধন দুইটাই ভেঙে যাবে। কাজে এ কার্বনের 2টা হাত, এ কার্বনের 2টা হাত ফাঁকা হবে। 4টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন এ কার্বনে আর 2টা হাইড্রোজেন এ কার্বনে এসে প্রস্তুত হবে, বুঝছো? যুক্ত হবে, যুক্ত হইলে এখানে যেটা প্রস্তুত হবে সেটা কি ইথেন, ইথেন প্রস্তুত হবে। তাহলে এখানে আমরা পাইলাম যে এক্স যৌগটা হচ্ছে CH ট্রিপল বন্ড CH এবং ওয়াই যৌগটা হচ্ছে তোমার কি ইথেন CH3 বন্ড CH3। এখন আসো প্রশ্ন সলভিংয়ে, উদ্দীপকের এক্স ও ওয়াই যৌগটার মধ্যে কে বেশি সক্রিয়? তো এখানে সক্রিয় বেশি কে, এটা যদি কথা বলি দেখো, ট্রিপল বন্ড যেখানে আছে এইখানে 2টা আছে পাই বন্ধন, একটা আছে সিগমা বন্ধন। তো তুমি যখনই এই ট্রিপল বন্ড বিশিষ্ট যৌগের মধ্যে কিছু শক্তি দিবা তখনই কিন্তু 2টা পাই বন্ধন ভেঙে যাবে। ভেঙে গেলে কার্বনের 2 হাতগুলো ভেঙে ফাঁকা হয়ে যাবে, দ্রুত কারো না কারোর সাথে বিক্রিয়াতে অংশগ্রহণ করে ফেলবে। কিন্তু কার্বন কার্বন দেখো যখন সিঙ্গেল বন্ড তখন কিন্তু বন্ড ভাঙার আর কোনো সুযোগ নেই, কারণ সিঙ্গেল বন্ড যেটা সেটা হচ্ছে সিগমা বন্ধন। এই সিগমা বন্ধনটা অনেক শক্তিশালী বন্ধন হওয়ার কারণে এই বন্ধনটা কিন্তু ভাঙবে না। কাজেই ও কিন্তু রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, ঠিক আছে? না বললেই চলে, খুব কম। আর ও কিন্তু খুব সহজেই কি করতে পারবে, বিক্রিয়া করতে পারবে। তাহলে আমরা বলতে পারি এখানে এক্স যৌগটা হচ্ছে কি সক্রিয়, বেশি সক্রিয়, এবং এটা কম সক্রিয়। বুঝতে পারছো? বুঝছো না? তাহলে এক্স ও ওয়াই যৌগটার মধ্যে কে বেশি সক্রিয়? তাহলে আমরা এখানে ব্যাখ্যাতে এইভাবে বলবো যে এক্স এবং ওয়াইয়ের মধ্যে এক্সটা হচ্ছে বেশি সক্রিয়, কেননা এক্সের মধ্যে ট্রিপল বন্ড রয়েছে। ট্রিপল বন্ডের মধ্যে আমরা জানি 2টা পাই বন্ধন থাকে, এই 2টা পাই বন্ধন দুর্বল বন্ধন হওয়ার কারণে অল্প শক্তিতে ভেঙে যায়, যার ফলে অ্যালকাইন অর্থাৎ ইথাইন রাসায়নিক বিক্রিয়াতে দ্রুত কী করতে পারে, অংশগ্রহণ করতে পারে। কিন্তু এই ইথেনে ওয়াই যৌগের মধ্যে ট্রিপল বন্ড নয়, সিঙ্গেল বন্ড নয়, আছে ডাবল বন্ড নয়, আছে সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ডটা একটা হচ্ছে সিগমা বন্ড, যা কিনা অনেক শক্তিশালী বন্ড, এটারে ভাঙা যায় না। এই জন্য অ্যালকেন রাসায়নিক বিক্রিয়াতে কী করে না বলো, অংশগ্রহণ করে না। এই জন্য বলতে পারি ওয়াইয়ের চাইতে এক্সটাই হচ্ছে বেশি সক্রিয়, অর্থাৎ ইথাইন বেশি সক্রিয়। এটা গয়ের সলভিং ছিল। ঘতে কি বলছে, এক্স থেকে কিভাবে ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করবে তুমি? তাহলে এক্সটা হচ্ছে কে বলো, এক্সটা ইথাইন না? তাহলে ইথাইন থেকে তোমার ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করতে হবে। একদম সহজ, একদম সহজ। এই বিক্রিয়াটা যদি আমরা দেখি, আসো আমরা এই বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করি। এখানে তুমি যদি এখানে ইথাইনের সাথে তুমি পানি সংযোজন করবা, প্রভাবক থাকবে কি দেখো, 20% মার্কিউরিক সালফেট AgSO4 এবং 80% থাকবে সালফিউরিক অ্যাসিড H2SO4। বুঝতে পারছো? এবং 80 ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। তুমি যদি এইটা ঘটাও, এই বিক্রিয়াতে প্রভাবকগুলোর উপস্থিতিতে যদি এই বিক্রিয়াটা ঘটাও, তাহলে এই পাশে যেটা প্রস্তুত হবে সেইটা হচ্ছে CH3 বন্ড CHO প্রস্তুত হবে, অর্থাৎ ইথানল প্রস্তুত হবে। বুঝছো? এটা কিন্তু অ্যালকাইন থেকে অর্থাৎ ইথাইন থেকে ইথানল প্রস্তুত হবে। বুঝছো কীভাবে প্রস্তুত হয়? আমরা যদি বলি দেখো, জাস্ট তুমি কি করবা, যে এখানে যে 4টা হাইড্রোজেন আছে, ভালো মতো বুঝছো, এখানে যে 4টা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনগুলোর মধ্যে 2টা হাইড্রোজেন নিয়ে এসে এই কার্বনে যুক্ত করে দিবা।
তাহলে আসে আগের একটা, এখান থেকে দুইটা আসলে হবে কয়টা? তিনটা। এই যে CH3 দুইটা হাইড্রোজেন যুক্ত করার কারণে এই যে ডাবল বন্ড ট্রিপল বন্ডের মধ্যে দুইটা বন্ড কি হবে বলো? ভেঙে যাবে। এই যে দুইটা ভেঙে গেছে, আসে একটা। এখন এখানকার যে ওটা আছে এই ওটা এসে এখানে যুক্ত হয়ে যাবে, জাস্ট CHO হবে, বুঝছো? এই যে অ্যালকাইন থেকে আমরা কি পাইলাম? ইথানল পাইলাম। এইবার এটার নাম ইথানল। ইথানল। এবার এই ইথানল থেকে আমরা কি করতে পারি বলো? ইথানল থেকে আমরা ইথানোয়িক অ্যাসিডে যাইতে পারি। ইথানোয়িক অ্যাসিড, যা কিনা একটা কি? ফ্যাটি অ্যাসিড, বুঝছো? যা কিনা একটা ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে না? তাহলে আসো, CH3 বন্ড CHO, এটার সাথে একটা জাইমান অক্সিজেন দিবা, প্রভাবক K2Cr2O7 H2SO4 থাকবে। তাহলে এই পাশে এই জাইমান অক্সিজেনটা জাস্ট এখানে যুক্ত হয়ে CH3 বন্ড COOH পাবা, যার নাম ইথানোয়িক অ্যাসিড, বুঝছো? এই যে এটাই আমার হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড। তো তোমার সেইটাই বলছে যে এক্স থেকে কিভাবে ফ্যাটি অ্যাসিড তুমি প্রস্তুত করবে, এইটা হচ্ছে তার প্রসেসিং। প্রথমত এই বিক্রিয়াটা দিব, তারপরে এখানে যে ইথানলটা পাবো সেই ইথানলটাকে নিয়ে এসে ইথানোয়িক প্রস্তুত করবো। তো ইথানোয়িক প্রস্তুত করার এই যে